সো হে এবার মাছি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি জেএক্সপোর ডকুমেন্টসের সম্পর্কে। জেএক্সপো বা ভোকলেট যে পরীক্ষা, সেই পরীক্ষা তো এই বছর হচ্ছে না, পরীক্ষা তো বাতিল হয়ে গেছে। বাট কোয়ালিফাইং যে এক্সাম, তার নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বের হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে। পুরো যে প্রসেসটা সেটা যদি তোমাদের জানতে হয়, তাহলে সেক্ষেত্রে জেএক্সপো অ্যাডমিশন প্রসেস ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো, বা জেএক্সপো অ্যাডমিশন ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো। আমি তোমাদের আগেই বলেছি, যে কোনো প্রশ্ন থাকলে ইউথ হাব এডুকেশন লাগিয়ে তোমরা কিন্তু সার্চটা করে নিতে পারো। এবার দেখো, জেএক্সপো বা পলিটেকনিকের যে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন, সেই ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। এবং তোমরা যত শোনো না কেন যে এই কারণে তোমাদের ভর্তি ক্যান্সেল হয়েছে, বা অনেকের দেখবে ভর্তি আগের বছরগুলোতে ক্যান্সেল হয়েছে, 99% রিজন কিন্তু এই ডকুমেন্টস হয়। এবং তার মধ্যেও কিন্তু স্পেসিফিক্যালি কয়েকটা ডকুমেন্টস আছে যেগুলো কিন্তু হয় রিজন। তো আমরা কিন্তু এক এক করে এবার চলে আসছি যে কী কী ডকুমেন্টস লাগে সেই পুরো লিস্টটা। একদম 11টা ডকুমেন্টস বলবো, 11টাই কিন্তু তোমাদের জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো ফার্স্ট যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড, যেটা অ্যাট প্রেজেন্ট তোমাদের কাছে নেই, বাট তোমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে। তোমাদের যখন যে ফর্ম ফিল আপ চলছে সেটা শেষ হবে, তার কয়েকদিন পরে কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড তোমাদের হাতে পেয়ে যাবে। মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে এবং যত্ন সহকারে সেটার যে সফট কপিটা সেটা কিন্তু নিজেদের কাছে রেখে নিও। ড্রাইভে হোক বা অন্য কোথাও হোক, কোথাও কিন্তু একটা স্টোর করে রাখবে, যাতে পরবর্তী সময়ে কিন্তু সেটা পাওয়া যায়। এবং তার সাথে সাথে হার্ড কপিও কিন্তু যত্ন করে রেখে নেবে। নেক্সট যে ডকুমেন্ট, সেটাও কিন্তু তোমাদের এখন কিন্তু তোমাদের কাছে নেই, সেটা হচ্ছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার। এটা কিন্তু কাউন্সিলিংয়ের পর যখন তোমরা কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পাবে, তখন কিন্তু এই ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা, সেটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে। নেক্সট যে ডকুমেন্টসগুলো বলবো তার মধ্যে কিন্তু অনেকগুলো তোমাদের কাছে থাকবে। যেমন ফার্স্ট যে ডকুমেন্টস, নেক্সট ডকুমেন্টসগুলোর মধ্যে এবং আমাদের লিস্টের তৃতীয় যে ডকুমেন্টস, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট সবারই আছে আশা করছি, এবং যদি তোমাদের না থাকে কারোর, বা তোমাদের যদি অন্য কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে অপশন যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের লাগবে। এবার কয়েকটা কিন্তু অ্যাপ্লিকেবল হলে পরেই শুধুমাত্র লাগবে সেরকম সার্টিফিকেট হয়, সেগুলো আমি আগে বলে নিচ্ছি। তারপর কয়েকটা আছে ম্যান্ডেটারি সার্টিফিকেট, যেগুলো প্রত্যেককেই বানাতে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো যেগুলো ম্যান্ডেটারি নয়, শুধু অ্যাপ্লিকেবল হলে পরেই শুধুমাত্র তোমাদের লাগবে সেরকম ডকুমেন্টস যেগুলো আছে, সেগুলোর মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এসসি বা এসটি বা ওবিসি এ, ওবিসি বি যদি তোমরা হও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা। এবং তোমরা যদি শুধু এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের হও, তাহলে কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমরা কিন্তু এটা দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিটেড হবে। ওকে, তাহলে এসসি হলে পর তোমাদের এসসি কাস্ট সার্টিফিকেট লাগবে, এসটি হলে পরে তোমাদের এসটির জন্য লাগবে, ওবিসি এ বা ওবিসি বি হলে তোমাদের কিন্তু রেসপেক্টিভ যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু তোমাদের শো করতে হবে। নেক্সট আসছি টিএফডব্লিউর ক্ষেত্রে। যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার থেকে কম হয়, এবং আমি আগে একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এটা সুফল এবং কুফল, তারপর যদি তোমাদের মনে হয় যে তোমাদের টিএফডব্লিউ যে সার্টিফিকেট সেটা বানানো উচিত, তাহলে সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু তোমাদের বানাতে হবে, এবং সেটা নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এনে দিচ্ছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং এটা নিয়েও কিন্তু আমি অলরেডি একবার ডিসকাস করেছি ছোট্ট করে, সেটা কিন্তু তোমরা সেই ভিডিওতে গেলে পর দেখতে পাবে। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিসি বা এলএলকিউ বা এক্স সার্ভিসম্যান কোটার মধ্যে যদি তোমরা পড়ো, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই কোটার আন্ডারে, তাহলে সেই ক্ষেত্রে রেসপেক্টিভ যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু শো করাতে হবে। এবার কয়েকটা সার্টিফিকেটের ক্ষেত্রে আসছি যেগুলো কিন্তু প্রত্যেককে বানাতে হবে এবং সময় মতো কিন্তু বানাতে হবে, এবং আমি কিন্তু সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং এই যে 3টে সার্টিফিকেট বলবো আমি, সেই 3টে সার্টিফিকেটেই কিন্তু সব থেকে বেশি অসুবিধা হয়, এবং সেই 3টে সার্টিফিকেটের কারণেই কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ের অ্যাডমিশন ক্যান্সেল হয়। কি তাহলে এই 3টে সার্টিফিকেট? এই 3টে সার্টিফিকেটের যে ফার্স্ট সার্টিফিকেট সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেটের নিয়ে শোনোনি এরকম কোনো স্টুডেন্ট আশা করছি নেই। ডমিসাইল সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু 6 মাসের মতো ভ্যালিডিটি থাকে, বাট সময় মতো কিন্তু এটাকে বানাবে। আমি কিন্তু সঠিক সময়ে তোমাদের জন্য ভিডিও এনে দেবো, ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দিয়ে দেবো, যে কোথায় যেতে হবে, কি নিয়ে যেতে হবে, ফরম্যাট কি থাকবে, এভরিথিং কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু প্রোভাইড করে দেবো। তো সেই ভিডিওটা যদি তোমাদের চাই, তাহলে সেক্ষেত্রে ওয়েট কিন্তু করতে হবে, কারণ আমি সঠিক সময়ে কিন্তু সেই ভিডিওটা দেবো, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং ভিডিও না দেখলে কিন্তু ভুল হতেই পারে। আগের বছর বা তার আগের বছর কিন্তু প্রচুর স্টুডেন্টের ভুল হয়েছিল, স্পেশালি 2022 সালে তো তারা কোনো একটা ভিডিও দেখেছিল যেখানে কিন্তু কমপ্লিট ভুলভাবে কিন্তু বলা হয়েছিল ডমিসাইল সার্টিফিকেটের সম্পর্কে, এবং তারা ভুলভাবে বানানোর কারণে কিন্তু অনেকের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছিলো। তো এই রকম ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকবে, তার জন্যই আমি তোমাদের বলছি যে যখন ভিডিওটা আসবে তখন কিন্তু তোমরা একটু দেখে নিও। আর
পরবর্তী সময় যে তোমরা কিন্তু চেক করতে পারো ডমিসাইল সার্টিফিকেট ইউথ হাব এডুকেশন। যদি কেউ কয়েক মাস পরে ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সার্চ করে নেবে ডমিসাইল সার্টিফিকেট ইউথ হাব এডুকেশন। তোমরা কিন্তু আমার ভিডিও পেয়ে যাবে এবং সেই ভিডিওতে কিন্তু তোমাদের একদম প্রপার ওয়েতে আমি বলে দেবো যে কীভাবে তোমরা ডমিসাইল সার্টিফিকেট বানাবে, এবং সেই ডমিসাইল সার্টিফিকেটটা বানালে ইজিভাবে তোমরা যদি বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। নেক্সট যে সার্টিফিকেট সবাইকে বানাতে হবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে আমি একই কথা বলছি যে তোমাদের আমি ফরম্যাট দিয়ে দেবো, কোথা থেকে বানাতে হবে সব কিছু আমি তোমাদের বলে দেবো। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু কিছু ভুল হয় সেগুলো আমি তোমাদের কিন্তু বলে দেবো যাতে তোমাদের সেই ভুলগুলো না হয়, এবং সেই ভিডিওটা দেখলে পর তোমরা কিন্তু ইজিলি তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে সেটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এবার কিন্তু নেক্সট এবং লাস্ট যে সার্টিফিকেট সেটাতে আসছি, বাট তার আগে আমি তোমাদের বলবো যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে সেক্ষেত্রে একটা লাইক তো অবশ্যই করবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন এখনো অবধি থেকে থাকে সেই প্রশ্নটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাও। বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা লাস্ট যে সার্টিফিকেটটা নিয়ে ডিসকাস করবো তারপর কিন্তু তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও ভিডিওটা, যাতে তাদেরও কিন্তু একটু লাভ হয়। লাস্ট যে সার্টিফিকেট সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। র্যাগিং নিয়ে একটা ভিডিও কিন্তু আমার আসবে, এবং এই যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিন্তু র্যাগিং ডিফেন্ড করতে অনেকটা কিন্তু কাজে লাগে, এবং এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু তোমরা এখন চাইলেও কিন্তু বানাতে পারবে না। যতদিন না তুমি কলেজ পাচ্ছ ততদিন অবধি কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানানো যায় না। তো আগে থেকে বানাবো ভেবে যদি কেউ রাখছো তাহলে সেক্ষেত্রে সে কিন্তু কমপ্লিটলি ভুল ভাবছো। লাস্ট মোমেন্টে যেপর কিন্তু তোমাদের বানাতে হবে, এবং সেটা বানাতে 1 থেকে 2 দিন সময় লাগে, 1 দিনের মধ্যেই হয়ে যায়। ইভেন আমার যদি ভিডিও কেউ দেখে যাও তাহলে সেক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের মধ্যে কি বলা থাকে সেটা একটু আমি বলে দিই। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের মধ্যে বলা থাকে যে তুমি কারো র্যাগিং করবে না, এবং কেউ যদি তোমার উপর র্যাগিং করে তাহলে সেক্ষেত্রে তুমি সেটা সইবেও না, তুমি কিন্তু তার এগেনস্ট কমপ্লেন করবে। বা তুমি যদি দেখছো কারোর সাথে র্যাগিং হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেখানে পার্টিসিপেট তো করবেই না, উপরন্তু তুমি কিন্তু কমপ্লেন করবে এবং সেটাকে কিন্তু ডিফেন্ড করবে। এটাই হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এবং যে গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন তাহলে তারা বুঝতেই পারছেন যে অ্যাট প্রেজেন্ট কিন্তু র্যাগিংয়ের যে ডিফেন্ড করার ব্যাপারটা সেটা কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে, অ্যান্টি র্যাগিং স্কোয়াড এটসেট্রা তৈরি হয়েছে। তো আগের মতো কিন্তু অবস্থা নেই, র্যাগিং কিন্তু দিনের দিন যত আগের দিকে আমরা যাচ্ছি র্যাগিংয়ের মতো প্রথা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তো কোনো অসুবিধা নেই। অনেকেই আছে যারা আমাকে মেসেজ করছিল যে দাদা দূরের কলেজে যদি যাই, যদি আমি হোস্টেলে থাকি বা মেসে থাকি তাহলে সেক্ষেত্রে র্যাগিংয়ের কেস কি হতে পারে? দেখো অনেক সময়তে আসে র্যাগিংয়ের কেস, বা অনেক সময় আমরা শুনেওছি র্যাগিংয়ের বিভিন্ন ধরনের কেস। লাস্ট বছর তো আমরা অনেকগুলো শুনেছি, বাট আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে। এবার বাকি কিন্তু তোমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে কিন্তু ঠিকভাবে থাকতে হবে। এবং যারা একটু সিনিয়র আছো, যদি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে তাদেরও বলছি যে তোমাদেরও কিন্তু এগিয়ে আসা উচিত এরকমের একটা প্রথার এগেনস্ট, তাহলে কিন্তু র্যাগিং মুক্ত সমাজ গড়ে তোলাটা সম্ভব হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে নিও। বেল আইকনটা প্রেস করে অল না করলে পর সাবস্ক্রাইব করা না করা কিন্তু সেম হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।